মায়া মেনার এটার একটু নিচে নামাই দেন তো। শূন্য শূন্য হ্যালো মায়া মেনার কোলে নবী দোলে রে দুদুল আরো শরীফুল নবীজি মোহাম্মদ রাসূল। পিছে তো কথা কে দেখেন, এই যে নবীর গানটা নিলাম, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে নবীর নাম শুনলে তাদের গা জ্বালা ঘোরা করে। অনেকেরই বিশ্বাস হয় না। আমি একটু আপনাকে মনে করাই যাই, আগে গ্রামে গ্রামে ঘরে ঘরে নবীর মোহাম্মতে মিলাদ পড়তো। আজকে এই বাড়ি, কালকে এই বাড়ি, পরশুদিন ওই বাড়ি, কি পড়তো। এখন এই মিলাদ বন্ধ হয়ে গেছে। কেন? এক শ্রেণীর মানুষ আছে তারা বলে মিলাদ পড়া হইল বেদাত। কিন্তু এই বেদাতরা এই বেদাতরা কি? বেদাত হলো নতুন সৃষ্টি। বেদাত কিন্তু খারাপ কিছু না, কিন্তু তাদের বলার ধরনটা এরকম মনে হয় যেন হারামের চেয়েও হারাম। এখন মাইক দিয়া গান গাইতেছি, এইটা বেদাত। এরপরে যে বিমানে হজে যায়, এটা বেদাত। প্যারাসিটামল ট্যাবলেট খাই, এইটা বেদাত। এই যে মাদ্রাসা, এগুলিও বেদাত। নবীর আমলে এই মাদ্রাসা ছিল না। এ মহিলারা,
দেখেন এই মিলাদকে বেদাত কইয়া আমাদের সমাজ থেকে মিলাদ উড়াই কেন? হৃদয়ের ভিতর থেকে যদি নবীর প্রেম উঠাইয়া নিতে পারে তাহলে এই মুসলমানগুলিরে ইমান হারা করা একেবারে সোজা সহজ হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে যারা বলে আমাদের আল্লাহ পাইলেই চলবে, নবীর কোনো দরকার নাই। কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, একটা মানুষ যদি 1 কোটি বারও পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি বিধর্মী থাইকা মুসলমান ধর্মে আইতে চায়, তার কি কলেমা পাঠ করা হবে? সে কি মুসলমান হবে? ডরাইতেছেন হনা কইতে? ইমানে তো হালকা কেন? আর যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ইসলামে দাখিল হয়ে যাবে। তাইলে সেই নবীর গুরুত্ব আছে না নাই? সেই নবীর গুরুত্ব আছে। আপনাকে আরেকটা কথা কই, আমার বাড়ি এই লোহজন থানায়, যদি কোনো ঝগড়াঝাটি লাগে আমারে ডাক দিবেন। এই কথার কারণে আল্লাহ মানার নাম মুসলমান নাম, রসুল না মানার নাম হইল, রসুল মানার নাম হইল মুসলমান। কেন? নমরুদ আল্লাহ মানত, ফেরাউন আল্লাহ মানত, আবু জেহেল আল্লাহ মানত। সারাদিন মানুষের কাছে কইয়া বেড়াইতো ফেরাউন আমি আল্লাহ, কিন্তু রাইতের বেলা পাহাড়ের উপরে উঠতে ফেরাউন কইতো আল্লাহ আপনি তো একজন আছেন, আমি দুনিয়ার মধ্যে আল্লাহ দাবি করে বিপদে পড়ছি, এখন আমার আল্লাহগিরি ঠিক রাখেন আপনি। রাইতে করতো আল্লাহর ইবাদত, আর দিনে কইতো নিজেই আল্লাহ। আল্লাহ কয় ঠিক আছে, তোর ইবাদতের বিনিময়ে আমি তোর আল্লাহগিরি ঠিক রাখুন। এই জন্য 1400 বৎসর পর্যন্ত ফেরাউন বাঁচছে, একটা হাসি কাশি জ্বর কিছু ফেরাউনের হয় নাই। মানুষের কইতো দেখ আল্লাহর কোনো অসুখ বিসুখ আছে? কয় না। কয় দেখ আমি খোদা, আমার অসুখ বিসুখ নাই। হাসাইতো। আবু জেহেল রে আল্লাহ কইল দোস্ত, আবু জেহেল রে জিগা আমারে মানেনি। নবী গিয়া জিগা এই আবু জেহেল চাচা আপনি কি আল্লাহরে মানেন? কয় কি আল্লাহরে মানি না, প্রত্যেক বছর তো আমি হজ করি, কাবা করে হেরে একটু জাগানো যায়। কাবা করে প্রত্যেক বছর আবু জেহেল হজ করত। কেমনে জানেন? আমরা তো এহরামের কাপড় বইরা হজ করতাম, আর আবু জেহেল হজ করতো ল্যাংটা হইয়া। ল্যাংটা হইয়াও হজ করতো। কেন? আবু জেহেলের যুক্তি হলো কাবা ঘর হইলে আল্লাহর ঘর, এই ঘরে এই হজ করার সময় দুনিয়ার কাপড় চোপড় লইয়া যাওয়া যাইব না, পাক পবিত্র হইয়া থাকুন লাগবো।
ও ল্যাংটা হইয়া এরপর পাক পবিত্র হইত। আরে ও একলা লগে বউটাও থাকতো। তাইলে আবু জেহেল আল্লাহরে মানতো, মানে নাই কারে? নবীরে। আবু জেহেল মুসলমান না কাফের? কথা কন না কে? আবু জেহেল নমরুদ, নমরুদ কারে মানে নাই? ইব্রাহিম নবীরে। ফেরাউন আল্লাহ মানতো, কারে মানে নাই? মুসা নবীরে। তাহলে আল্লাহ মানার নাম মুসলমান না, আল্লাহর নবী আল্লাহর রসুলকে মানার নাম হলো মুসলমান। আমাদের সমাজের ভিতরে কেউ যদি বলে আমি আল্লাহ মানি, নবীর আমার দরকার নাই, ওই ব্যক্তি মুসলমান না। আমি সিগনেচার করে দিলাম, সে কাফের কাফের গান বহু বছর ধরে গাইতেছি, এখন আর গান গাই না। যে কটা দিন বাঁচি, এই কটা দিন মানুষকে যেন একটু আমল সম্পর্কে বুঝাইতে পারি, ধর্ম সম্পর্কে বুঝাইতে পারি। ওই কথিত অধার্মিকেরা আমাদের সমাজের মধ্যে, মুসলমানের মধ্যে ঢুকে আমাদের ইমান লুণ্ঠন করার চেষ্টা করতেছে। এদের থেকে সবাই সাবধান থাকবেন। ঘরে ঘরে মিলা আবার আপনারা ফিরে যাবেন। ঘরে ঘরে মিলা আবার আপনারা ফিরে আসবেন।
মালিক